এবার জেনে নেব শীতের আগাম সবজির দরদাম পরিস্থিতি। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি কুষ্টিয়াতে, সেখান থেকে আছেন মাহতাবুদ্দিন লালন। লালন, কুষ্টিয়ায় শীতের আগাম সবজির উৎপাদন ও দাম দর এবার কেমন দেখছেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। নাফিসা, আপনাকে প্রথমেই বলে রাখি, কুষ্টিয়া সবজি উৎপাদনে সমৃদ্ধ একটি জেলা। এই জেলায় কৃষকরা কিন্তু আসলে শীতকালীন, আগাম শীতকালীন সহ সারা বছরই কিন্তু আসলে সবজি উৎপাদনের সাথে জড়িত থাকেন। ইতিমধ্যেই কিন্তু আগাম শীতকালীন যে সবজি, সেই সবজি বাজারে আসতে শুরু করেছে, কৃষকরাও বিক্রি করছেন এবং সরবরাহ কিন্তু আসলে যথেষ্ট। এই সবজির দাম নিয়ে কিন্তু আসলে অসন্তোষ রয়েছে যারা প্রান্তিক কৃষক এই সবজিগুলো উৎপাদন করে থাকেন তারা বলছেন যে চাষের খরচ বেড়েছে, সুতরাং এখন যে দামে তারা সবজিগুলো বিক্রি করছেন তাতে কিন্তু আসলে তাদের যে খরচ, সেই খরচ তারা উঠাতে পারবেন না। তারা বলছেন যে তাদের কাছ থেকে এই সবজিগুলো মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী এবং পাইকাররা কিনে নিয়ে গিয়ে বিভিন্ন বাজারে চড়া দামে বিক্রি করছেন এবং আমরা দেখেছি বাজার ঘুরে কিছু কিছু সবজির দাম কিন্তু কৃষক যে দামে বিক্রি করছেন খুচরা বাজারে এসে কিন্তু সেই দামটি প্রায় দ্বিগুণ হয়ে যাচ্ছে। এই দামটি কিন্তু আসলে কৃষক পাচ্ছেন না বলে তারা বলছেন যে শক্ত বাজার মনিটরিং, সরকারি উদ্যোগ গ্রহণ না করার কারণেই তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মাঝখান থেকে আসলে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী এবং এই ব্যবসায়ী সিন্ডিকেট কিন্তু আসলে এই মুনাফাটা লুফে নিচ্ছে। তারা দাবি করেছেন যে আসলে সরকার যদি শক্তভাবে এই বাজারটি মনিটরিং করে এবং কৃষকরা যাতে ন্যায্য মূল্য পায় সেই ব্যাপারটি আসলে দেখার দাবি জানিয়েছেন। আমি বাজারগুলো ঘুরে দেখেছি, কৃষকরা যে দামে সবজি বিক্রি করছেন, আমি যদি একটু বলি, পাইকারি বাজারে 30 থেকে 35 টাকার বেগুন কিন্তু খুচরা বাজারে এসে 70 টাকা হয়ে যাচ্ছে, 40 টাকা কেজির সিম খুচরা বাজারে 80 টাকা। এমন সব ধরনের সবজি যেগুলো আগাম শীতকালীন সবজি, সেগুলো কিন্তু আসলে এই দামে বিক্রি হচ্ছে। আমি বাজার কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি বলছেন যে এই বাজারটি সিন্ডিকেট করার কোনো সুযোগ নেই, যারা এর সাথে জড়িত রয়েছে তাদের ব্যাপারে তদন্তপূর্বক শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ছিল কুষ্টিয়ার সবজির বাজারের দাম এবং সরবরাহ পরিস্থিতি। একই খবর জানতে চলে যাব গাজীপুরে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী জাহাঙ্গীরের কাছে। ধন্যবাদ লালন। আমরা আসলে যেমনটি বলছিলেন, আসলে গাজীপুরের বিভিন্ন এলাকায় যে সবজি উৎপাদন হয় সেই সবজিগুলো কিন্তু এই বাজারে কিন্তু আসলে বিক্রি হয় এবং এই বাজারে কিন্তু যে টাটকা যে সবজি রয়েছে সেই সবজিগুলো আসলে পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন ধরনের শাক, মূলা, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন থেকে শুরু করে সকল সবজিই কিন্তু এই বাজারে আসলে পাওয়া যায়। আমি যদি একটু বলি যে গাজীপুরের যে এই বাজার রয়েছে, এই বাজারে যে প্রান্তিক কৃষক রয়েছে তারা কিন্তু এই বাজারে সবজি নিয়ে এসে বিক্রি করে। আমি বাজার ঘুরে যেটা দেখেছি যে সকাল থেকেই কিন্তু যে পাইকার যারা রয়েছে তারা কিন্তু এই বাজারে এসে যে প্রান্তিক কৃষক রয়েছে তাদের কাছ থেকে কিন্তু সবজি ক্রয় করে এবং খুব স্বল্প মূল্যে সবজি ক্রয় করে এবং সবজি ক্রয় করার পর এই সবজিগুলো কিন্তু গাজীপুর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু এই সবজিগুলো চড়া দামে বিক্রি হয়, এমনটি কিন্তু দেখেছি। এবং সাধারণ যে কৃষক যারা রয়েছে তারা যেমনটি বলছিলেন যে তারা যে উৎপাদন করে সেই উৎপাদনের তুলনায় কিন্তু তারা সবজির যে দাম, সেই কাঙ্ক্ষিত দাম বা ন্যায্য মূল্য সেটি কিন্তু কৃষক পাচ্ছে না। ঠিক সেই কারণেই কিন্তু আসলে কৃষক বলছেন যে তারা কিন্তু আসলে ন্যায্য মূল্য না পাওয়ায় তাদের কিন্তু আসলে ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। তারা বলছিলেন যে বিভিন্ন প্রকার বিষ এবং কীটনাশক থেকে শুরু করে যে খরচ আছে সেই খরচগুলো তাদের রয়েছে, সেই খরচ অনুযায়ী কিন্তু তারা ন্যায্য মূল্য পাচ্ছেন এবং ক্রেতা যারা রয়েছে তারা যেমনটি জানিয়েছেন যে এই বাজারে যে খুচরা যারা ক্রেতা তারা কিন্তু আসলে খুব স্বল্প মূল্যে সবজি কিন্তু ক্রয় করতে পারছে এবং এই কারণে কিন্তু তারা খুশি রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। নাফিজা। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ।